আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন করা না থাকে, পুরোনো স্টাইলে হাতে লেখা থাকে, অনলাইনে চেক করতে গেলে নো রেকর্ড ফাউন্ড দেখায়, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। তারপর আপনার মাথায় একের পর এক প্রশ্ন আসে, আবার নতুন করে জন্ম নিবন্ধন করতে হবে, ঘরে বসেই এটা অনলাইন করতে পারবো নাকি অফিসে যেতে হবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করেন এবং সেভ করে রাখেন। আর পেজ হলে ফলো করেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন। ইউটিউবে এই বিষয় নিয়ে অনেক ভিডিও আছে, কিন্তু বেশিরভাগ ভিডিওতেই পরিষ্কার করে বা ক্লিয়ার করে কেউ কিছু বলেনি। আজকের ভিডিওতে আমি কোনো আন্দাজের কথা বলবো না, একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে তথ্যগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে আপনার পুরনো জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকলে কি করবেন। ঠিক আছে, তো জাস্ট ফুল ভিডিওটি কন্টিনিউ করেন, স্টেপ বাই স্টেপ সবকিছু আলোচনা করছি। আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার জন্ম নিবন্ধন কি অনলাইন করা আছে নাকি এখন অনলাইন করতে পারেন নাই। আসসালামু আলাইকুম, আমি রাকিব আর আপনি দেখছেন এক্সট্রাটেক। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যাদের জন্ম নিবন্ধন অনেক আগে অনলাইন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেটা অনলাইন হয়নি বা অনলাইনে খুঁজে পাওয়া যায় না। তাহলে চলুন সরকারি নিয়ম অনুযায়ী পুরো বিষয়টি ক্লিয়ার করে নেওয়া যাক। সর্বপ্রথম আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, দেন এখানে লিখবেন bdris.government.bd। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে আপনার জন্ম নিবন্ধন নাম্বার, দেন আপনার জন্ম তারিখ, সাল, মাস, ঠিক আছে, তারপরে আপনাকে একটা ক্যাপচা কোড দিতে হবে, দিয়ে আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই করবেন। এই ভেরিফাই আসার পরে যদি আপনি দেখেন আপনার অনলাইনে আপনার তথ্যগুলো শো করছে, তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে। আর যদি আপনার এখানে নো রেকর্ড ফাউন্ড দেখায় বা শো না করে আপনার তথ্যগুলো, তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা নেই। এখন একটা বিষয় ক্লিয়ার করি, আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন করা না থাকে বা অনলাইনে তথ্য শো না করে, তাহলে কখনোই ভাবেন না যে আপনার জন্ম নিবন্ধন আর হবে না বা আপনার জন্ম নিবন্ধন বাতিল হয়ে গেছে। আগে জন্ম নিবন্ধন হাতে লিখে রেজিস্টার বইয়ে রেজিস্টার করে রাখা হতো, পরে ধাপে ধাপে সেগুলো অনলাইন সিস্টেমে আনা হয়েছে। তাই অনেকের পুরনো জন্ম নিবন্ধন এখনো অনলাইনে দেখা যায় না। তাই টেনশনের কোনো কারণ নেই, আমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি আপনাকে এখন কি করতে হবে। অফিসিয়াল নিয়ম অনুযায়ী আপনি যে ইউনিয়ন পরিষদ বা যে সিটি কর্পোরেশন বা নির্বাচন কমিশন অফিস থেকে আপনি জন্ম নিবন্ধনটা করেছেন, সেখানেই আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। যদি তাদের রেজিস্টার বইয়ে আপনার তথ্যগুলো পাওয়া যায়, তাহলে তার কর্মকর্তারা অটোমেটিক আপনার তথ্যগুলো অনলাইন করবে। এখানে একটা বিষয় অনেকেই জানেন না, অনলাইনে অন্তর্ভুক্ত করার পর আগের জন্ম নিবন্ধন নাম্বারের পরিবর্তে নতুন নাম্বারও যোগ হতে পারে। তবে সরকার স্পষ্টভাবে জানিয়েছে এতে নাগরিকের কোনো ক্ষতি হবে না। আর যদি রেজিস্টার বইয়ে আপনার কোনো তথ্যই না পাওয়া যায়, তাহলে আপনি কি করবেন সেটাও কিন্তু ওই নিবন্ধন কার্যালয়ের কর্মকর্তা আপনাকে জানিয়ে দেবে। তবে কোনো দালালের চক্রে পা দিবেন না, দালালেরা শুধু টাকা খাওয়ার ধান্দায় থাকে। ঠিক আছে, সবসময় সরকারি নিয়ম অনুসরণ করবেন। এখানে মেইন কথা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন করা না থাকে, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে এখান থেকে আপনি জন্ম নিবন্ধন করেছেন সেখানে আপনাকে যেতে হবে। তাহলেই তারা অটোমেটিক আপনাকে সেটা ঠিক করে দিবে বা সেখান থেকে অনলাইন করতে পারবেন। ঠিক আছে, অনলাইনে ভেরিফাইড করার কোনো অপশন নাই, আপনি তাদের মাধ্যমে করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি দেখে একদম পরিষ্কার বুঝতে পেরেছেন। যদি আপনার পরিবার বা বন্ধু বান্ধব কারো জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি তার সাথে শেয়ার করবেন। আর জন্ম নিবন্ধন, এনআইডি এবং সরকারি বা টেক আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন। দেখা হবে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।